আগামীকাল শপথ, আজ মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় অমিত শাহ। শাহী বৈঠক জাস্ট শুরু হওয়ার মুখে শ্রমিক, শুভেন্দু, সুকান্তরা তারা ইতিমধ্যে এসেছেন। যে গাড়ি দেখা যাচ্ছে অমিত শাহ সেই গাড়িতেই রয়েছেন, পৌঁছচ্ছেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পৌঁছে গেলেন কি অমিত শাহ, জানবো। প্রতিনিধি ইরন থাকবেন, তার আগে ছবিটা আপনাদেরকে দেখাই আরো ভালো করে। আজ বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন, শাহর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর নামই শিলমোহর পড়তে চলেছে আর কিছু সময়ের মধ্যে। শাহী বৈঠক, নীতিন নবীন, জেপি নাড্ডাও রয়েছেন এই বৈঠকে। আমরা নিউ টাউনের ছবি দেখতে পাচ্ছি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে যাওয়ার পথেই অমিত শাহ, আর কিছু সময়ের মধ্যেই তিনি পৌঁছচ্ছেন। বৈঠকও শুরু হবে। তার আগে একবার কথা বলিনি, সহকর্মী ইরন রয়েছেন সঙ্গে। ইরন, দেখো, অমিত শাহ ইতিমধ্যে এসে পৌঁছেছেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। সেখানে এসে অমিত শাহ ইতিমধ্যেই পৌঁছেছেন। মিনিট খানেক আগে তো অমিত শাহ পৌঁছান, তাকে অভ্যর্থনা জানানো হয় এবং ইতিমধ্যেই তিনি মিটিং এর যে মঞ্চ, সেই বা কক্ষ, সেখানে যাচ্ছেন, অর্থাৎ যে অডিটোরিয়াম রয়েছে সেখানে। এবং অমিত শাহ কি বলছেন বা অমিত শাহর দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে, কারণ মন্ত্রিসভা, কে মন্ত্রী হচ্ছেন, কে মুখ্যমন্ত্রী হচ্ছেন, অন্য দপ্তর কে পাচ্ছে, যাবতীয় বিষয়ে জানার জন্য মানুষ কিন্তু যেমন অপেক্ষা করছেন, সেরকম বিধায়করা অপেক্ষা করছেন। 207 বিধায়ক তারা ইতিমধ্যেই রয়েছেন এবং প্রত্যেক বিধায়ক যেমন এসছেন, এমপি যারা তারা এসছেন। সুকান্ত মজুমদার রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন, দিলীপ ঘোষের মতো যারা নেতৃত্ব তারা প্রত্যেকে রয়েছে। অগ্নিমিত্রা পাল তিনি এসছেন, কিছুক্ষণ আগে রেখাপত্র এসে প্রবেশ করলেন। সবাই রয়েছেন, প্রস্তুতি একদম চূড়ান্ত। এবার বৈঠক হওয়ার কিছু সময়ের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে এবং বৈঠকের পর থেকে চূড়ান্ত বার্তা নিশ্চয়ই পাওয়া যাবে এবং সেদিকে সবাই তাকিয়ে রয়েছেন। এবং আগামী দিনে বাংলায় প্রথম গঠিত হওয়া বিজেপি সরকার, ভাজপা সরকার, তারা কিভাবে, তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই রক্ষা করার জন্য তারা কি কি পরিকল্পনা করছে, যাবতীয় রূপরেখা হয়তো এই বৈঠক থেকে ঠিক হবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বৈঠকের দিকে যেমন বিধায়করা অপেক্ষা করছেন, কার কি দায়িত্ব, কে মন্ত্রিত্ব পাচ্ছেন বা বিভিন্ন দায়িত্ব কি হচ্ছে, সেই বিষয়গুলো রয়েছে। এবং পাশাপাশি আগামীকাল শপথের অনুষ্ঠান, সেই মঞ্চ কিভাবে হবে তার বিষয়ে বার্তা পাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে প্রত্যেকে অপেক্ষা করছেন। এবং এই যে মুহূর্ত, কিছুক্ষণের মুহূর্তে সেই বৈঠক শুরু হবে। অমিত শাহ ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তার দিকেই বা তার বার্তার অপেক্ষায় সবাই অপেক্ষা করছেন। বেশ, সঙ্গে থাকো ইরন, নজর থাক আমাদের। কথা বলবো, সহকর্মী সুস্মিতাও রয়েছেন সঙ্গে। সুস্মিতা, কে হতে পারেন মুখ্যমন্ত্রী নিয়ে নানা জল্পনা কল্পনা, একটা সম্ভাব্য তালিকাও আমরা মোটের উপর পেয়েছি, কিন্তু আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে নাম চূড়ান্ত হবে। এখন কি চলছে? দেখো, সেই নাম প্রকাশের অপেক্ষা এবং যে নামটা বোধহয় সবচেয়ে বেশি চর্চায় রয়েছে, সেই নামটাতেই বোধহয় শিলমোহর পড়তে চলেছে। শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে, সেই নাম প্রকাশ আর কিছুক্ষণ সময় অপেক্ষা মনে করা হচ্ছে। নাম প্রকাশ শুধুই সময়ের অপেক্ষা যেমনটা মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী ছাড়াও সম্ভাব্য মন্ত্রিত্বের তালিকায় একাধিক নাম। অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, দিলীপ ঘোষ, ইন্দ্রনীল খান, রুদ্রনীল ঘোষ, এরা একাধিক নাম শোনা যাচ্ছে। এবং শুধু তাই না, স্পিকার পদে শোনা যাচ্ছে তাপস রায়ের নাম। সব মিলিয়ে বিজেপির 25 থেকে 26 জনের একটি মন্ত্রিসভা তৈরি হতে চলেছে বলে বিজেপির সূত্রে খবর। তার পাশাপাশি একজন মুখ্যমন্ত্রী এবং দুজন ডেপুটি চিফ মিনিস্টার হতে পারেন বিজেপির এবারের আগামী রাজ্যের মন্ত্রিসভায়, এমনটা সূত্রে খবর। আর এখন কি চলছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, সুস্মিতা? এই মুহূর্তে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, যেখানে ঢুকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সঙ্গে অবশ্যই শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যারা রাজ্য নেতৃত্ব। শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি অবশ্যই এ রাজ্যের যে 207 জন যে নির্বাচিত জনপ্রতিনিধি, সেই নির্বাচিত জনপ্রতিনিধি তারা এই রাজ্যে, যারা রাজ্য নির্বাচিত, তারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে বৈঠক চলছে। এবং প্রথমেই আমরা জানি যে নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়কদের যে সংবর্ধনা অনুষ্ঠান, সেটা হবে। এবং তারপর আমরা জানি যে সংবর্ধনা অনুষ্ঠানের পর বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে চূড়ান্ত যে নাম মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রিসভায় তারা স্থান পাচ্ছে, সেই চূড়ান্ত নামগুলি মূলত প্রকাশ্যে আনা হবে বলেই বিজেপির সূত্রে খবর। সুস্মিতা, তুমি যখন রয়েছো এর সঙ্গে আরো একটু বিষয় জানি যে আগামীকাল তো এই ব্রিগেড, এবং ব্রিগেডে এইরকম শপথ গ্রহণ, সেটা তো নজিরবিহীন। কোন কোন বিষয়গুলো আরো বেনজির থাকতে চলেছে আগামীকালের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে? দেখো, শপথ গ্রহণ অনুষ্ঠান বিজেপি আগামীকাল বিজেপির যে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে, যেখানে মুখ্যমন্ত্রী পদে সচিব নবীন কি সেই নাম প্রকাশ কিছুক্ষণের অপেক্ষা। এবং তার পাশাপাশি উপমুখ্যমন্ত্রী
রাজ্যের যারা মন্ত্রিসভার সদস্য তারাও উপস্থিত থাকবেন। তার পাশাপাশি বেশ, ধন্যবাদ সুস্মিতা।